নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের বাচ্চার আপনারা রেশন কার্ড করতে চাইছেন। খুবই সহজ পদ্ধতি। আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুবই সহজ, আগের থেকে কিন্তু এখন যেহেতু নতুন নিয়ম, খুবই সহজ পদ্ধতি। আপনারা কিন্তু শুধুমাত্র আধার ওটিপির বিনিময়ে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা যেই বাচ্চার অ্যাপ্লিকেশন করবেন, আধার কার্ড থাকারও কোনো প্রয়োজন নেই, জন্ম সার্টিফিকেট থাকলেই হবে। তো চলুন বন্ধুরা, ফর্ম ফিল আপে বিস্তারিত জানাবো। আমি গদা বাংলায় ভিডিও বানাই এবং সেই ভিডিও আপনাদেরকে লাইভ করে দেখাই। আমার অনলাইন সেন্টার আছে, বিগত 5 বছর ধরে আমি অনলাইন সেন্টার চালাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, আপনাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ডাব্লিউবি রেশন কার্ড বা রেশন কার্ড লিখে সার্চ করবেন। প্রথমেই যেই ওয়েবসাইটটা আপনারা পাবেন, সেই ওয়েবসাইটের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি ফুড সাপ্লাই অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর এইখানে প্রথমে যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে সিটিজেন হোম অপশানটি আছে, এই সিটিজেন হোমে আপনাদেরকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে অপশানটি পেয়েছেন রেশন কার্ডের সম্পর্কিত কর্নার। এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দুটো অপশান আপনারা পাবেন, রেশন কার্ডের স্বসেবা, আরেকটা দেখুন এই পাশে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আপনাদেরকে কিন্তু এই অপশানটাতে ক্লিক করতে হবে। এইখানটাই আপডেটটি হয়েছে। তো এই অপশানটায় আপনারা যখনই ক্লিক করবেন, তখনই আপনাদের কাছে দুটো অপশান শো হচ্ছে, দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করুন, অ্যাপ্লাই অনলাইন। এখানে ফর্মগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, যে সকল রেশন কার্ডে যে সকল ফর্ম পাওয়া যায়, এবং অনলাইনের জন্য আপনারা এখান থেকে অনলাইন করতে পারবেন। সেই জন্য আপনারা এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আগে যেমন আমরা রেশন কার্ডের পরিবারের যে কোনো একজন ব্যক্তির মোবাইল নাম্বার যোগ থাকলে সেই মোবাইল নাম্বার দ্বারা আমরা লগ ইন হতাম, এখন কিন্তু আধার নম্বর দ্বারা আমাদেরকে লগ ইন হতে হবে। সেই জন্য এই যে আধার নম্বরটি দেবেন, যেই বাচ্চার করছেন তার আধার নাম্বার লাগবে না, আপনার সেই বাচ্চার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার লাগবে, এবং সেই আধার কার্ডে যেন মোবাইল নাম্বার যোগ থাকে। তো আমি যেই বাচ্চার করতে যাচ্ছি ওনার বাবার আমি এখানে আধার নম্বরটা এন্টার করছি। আধার নম্বর এন্টার করার পর এই নিচে এখানে টিক দেবো। টিক দেওয়ার পর এই দেখুন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। এরপর আধারে যেই মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, 6 সংখ্যার ওটিপিটা আসার পর আমি ওটিপিটা এখানে এন্টার করে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে কিন্তু ওই বাচ্চার পিতার পুরো ডিটেলস এখানে শো হবে ওপরে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখুন ইয়েস অর নো আছে, এখানে আমি ইয়েস করব। ইয়েস করে আমি নেক্সট বা পরবর্তীতে ক্লিক করব। নেক্সট বা পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আমার কাছে একটি ড্যাশবোর্ড এসেছে। এই ড্যাশবোর্ডে রেশন কার্ডের বিভিন্ন রকম যত রকম ফর্ম আছে সব ফর্মগুলো কিন্তু খুলে গেছে, এবং এই জায়গা থেকে আপনারা করলে খুব ফাস্ট আপনাদের কাজটি হয় এবং ইজি প্রসেস, বেশি কিছু টাইপ করতে হয় না আপনাদেরকে। এবারে নতুন করব, সেই জন্য ফর্ম 4 এই অপশানটাতে আমি এই যে এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ার যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। যে কোনো একটাতে ক্লিক করার পর এখানে ফার্স্ট অপশান দেখাচ্ছে যে আপনারা 4 নম্বর ফর্মটি চুজ করেছেন। এখানে আধার নম্বরটা আপনারা এই চোখের আইকনটাতে ক্লিক করে দেখতে পারেন আধার নম্বর। আধারে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে, মিলে গেলে এরপর আপনারা নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। নেক্সট বা পরবর্তীতে ক্লিক করার পর ওই পিতার পুরো পরিবারের ডিটেলস এখানে কিন্তু দেখা যাচ্ছে, পরিবারে কজন আছে কজন নেই, কজনের কার্ড বন্ধ আছে চালু আছে সবই বুঝতে পারবেন এখান থেকে। পরিবারের সব সদস্যগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নেক্সট বা পরবর্তীতে আরও একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে দেখুন এইখানে মেন অপশান, এখানে কিন্তু বাচ্চার এখানে ডিটেলস চেয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখুন দুটো অপশান কিন্তু এখানে শো হচ্ছে, এক হলো আধার, 2 হলো বার্থ সার্টিফিকেট। তো বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনারা বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন, আধারের দরকার নেই। এবং এই বাচ্চাটির যেহেতু আধার কার্ড আছে সেই জন্য আমি এখানে ওই বাচ্চাটার আধার নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। এখানে আধার নম্বরটা এন্টার করার পর দ্বিতীয়বার কিন্তু আপনাকে কনফার্ম আধার নম্বর চেয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা বলে রাখি, এখানে আধার নাম্বার এই বাচ্চার ছিল বলে আমি দিলাম, নয়তো কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়েই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যায়। জন্ম সার্টিফিকেট ধরুন আমি আধার নম্বরটা দিলাম, আপনারা যদি জন্ম সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেটটা এখানে নাম্বারটি এন্ট্রি করলেন,
এখানে যখনই নাম্বারটি দেবেন জন্ম সার্টিফিকেট নাম্বার, তারপরে আপনারা এই ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন ভেরিফাই হওয়ার পর এখানে যেহেতু আধার নাম্বারে ওনার মোবাইল নাম্বার যোগ আছে, সেজন্য একটি আধার থেকে ওটিপি আসলো, কিন্তু আপনারা যদি জন্ম সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ওটিপিটা আসবে না। আপনাদের ডাইরেক্ট কিন্তু এরকম ভেরিফাই হয়ে এরকম নাম অটোমেটিক সব চলে আসবে, নাম, জন্ম তারিখ প্লাস মেল না ফিমেল, শুধুমাত্র আপনাদেরকে এখানে কাস্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা যখনই কাস্ট সিলেক্ট করবেন, এইখানে একটু ভালো করে দেখবেন বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখেন না, সেই জন্য আপনাদের অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়। এখানে দেখুন অভিভাবকের নামের জায়গা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, কিন্তু পাশে দেখুন এখানে গার্জেন নেম আমি ধরুন পিতা সিলেক্ট করে দিলাম। পিতা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন সব কিছু ঠিকঠাক আছে, সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপর নিশ্চয়ই আমরা কনফার্মে ক্লিক করব। একবার আপনাদেরকে দেখিয়ে দিই প্রবলেমটা, তারপরে আপনাদেরকে আমি মানে প্রবলেমটা সলভ কী করে হয় সেটা দেখাবো। তো এখানে দেখুন কনফার্ম বা নিশ্চিত করুন, এখানে যখন আমি ক্লিক করব দেখুন এখানে কি দেখাচ্ছে, ইনভ্যালিড গার্জেন নেম। এর মানে হলো এই দেখুন যে অটোমেটিক সিলেক্ট হয়েছিল। তো বন্ধুরা আমি দ্বিতীয়বার আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, যে ভেরিফাই করার পর অটোমেটিক যে সিলেক্ট হয়েছিল বা পিতার নাম, বাচ্চার নাম এবং জন্ম তারিখ, সেইখানে পিতার নামও ছিল। অটোমেটিক সিলেক্ট হওয়ার পরেও আমি যে কনফার্ম করলাম, তাহলে কনফার্ম হওয়ার পর যে ইনভ্যালিড গার্জেন ডিটেলস দেখালো, এর কারণ কি? তার কারণ দেখুন আমি দ্বিতীয়বার এই দেখুন আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। এখানে দেখুন পিতা সিলেক্ট আছে, এখানে দেখুন ধীরেন মাহালি, এইখানে এই যে দেখুন কেয়ার অফ দিয়ে কোলন চিহ্ন দেওয়া আছে, এগুলোকে আপনাদেরকে কিন্তু মুছে দিতে হবে। মনে করে এটা কিন্তু অভিভাবকের নামে এটা মুছে দিতে হবে। এরপরে দেখুন এইখানে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, বাচ্চার প্রতিবন্ধীগত বা অন্য কোনো, আপনারা সিলেক্ট করতে পারেন, নয়তো আপনারা এখানে একদম কনফার্ম বা নিশ্চিত করুনে ক্লিক করবেন। এবারে দেখুন সুন্দর হয়ে যাবে, আর কোথাও আটকাবে না। এরপর যদি আপনারা আরও অন্যান্য বাচ্চা বা পরিবারের আরও কারো অ্যাড করাতে চান, তাহলে আপনারা এখানে অ্যাড অ্যানাদার মেম্বার এখানে ক্লিক করতে পারেন। আর নয়তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই দেখুন নেক্সট বা পরবর্তী ক্লিক করার আগে আপনাদেরকে এখানে দুবার টিক দিয়ে দিতে হবে। এখানে দুবার টিক দেওয়ার পর আপনারা নেক্সট বা পরবর্তীতে ক্লিক করে এখানে ইয়েস বা হ্যাঁ করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে এসেছে। এরপর গ্রামের নাম, স্ট্রিট নেম, এগুলো তো আপনাদেরকে দিতেই হবে, সেজন্য এখানে আমি তাড়াতাড়ি করে টাইপ করে দিচ্ছি। গ্রামের নাম দেওয়ার পরে এরপর নিচের দিকে আসবো, এখানে অটোমেটিক কয়েকটা জিনিস সিলেক্ট করাই থাকবে, শুধুমাত্র আপনাদেরকে এখানে পোস্ট অফিসটা বেছে নিতে হবে এবং থানাটি বেছে নিতে হতে পারে। এরপর আপনারা এখানে নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। নেক্সট বা পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে আপনাদের যে রেশন দোকানের নাম, যার নামে আছে ওনার নাম এখানে শো হবে, লাইসেন্স নাম্বার দেখাবে। এরপর আপনারা ঠিকঠাক থাকলে আপনারা নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। নেক্সট বা পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ঠিকানার প্রমাণপত্র আপলোড করুন। এইখানে ওই বাচ্চার যদি জন্ম সার্টিফিকেট দিয়ে করেন তাহলে জন্ম সার্টিফিকেট আপলোড করে দেবেন, আর যদি আধার কার্ড থাকে তাহলে আপনারা আধার কার্ডটি আপলোড করে দেবেন। যেমন আমি আধার কার্ড নিয়েছিলাম, সেজন্য এখানে আধার কার্ডটি পিডিএফ ফাইল আমি আপলোড করে দিলাম। 300 কেবির মধ্যে থাকতে হবে, 300 কেবির ভিতরে থাকতে হবে। এখানে আপনারা জেপিজি, পিডিএফ যে কোনো কিছু দিতে পারেন। এবং আমি এখানে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করব। আমার ডকুমেন্টসটা 300 কেবির মধ্যে ছিল না, সেজন্য আমি এখানে আমার পিডিএফ ফাইলের সাইজটাকে একটু ছোট করতে চাইছি। সেই জন্য এখানে আমি চলে আসব। আমার এটি খুব ফেভারিট ওয়েবসাইট, এখানে যে online2pdf.com এই ওয়েবসাইটটা, এখানে আমি চুজ ফাইল করব। আমার যে আধার কার্ডের সফট কপিটা ছিল সেই কপিটাকে আমি ছোট করতে চাইছি, এখানে 200 dpi এর মধ্যে রাখতে চাইছি এবং কনভার্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার পিডিএফ ফাইলের সাইজটা ছোট হয়ে যাবে। এখানে দেখুন 239 কেবির মধ্যে হয়েছে। অতএব আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে দেখুন পুনরায় আমাকে আপলোড করতে বলা হচ্ছে। চুজ ফাইল করার পরে এখানে আমি এই দেখুন ওই ফাইলটাকে আপলোড করে দিলাম। আপলোড করার পর এই যে দেখুন নেক্সট বা পরবর্তীতে ক্লিক করব। নেক্সট বা পরবর্তীতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আমি এখানে স্ট্যাটাস চেক করতে পারি। স্ট্যাটাস চেক করার জন্য উপরে দেখুন সিটিজেন্স হোম, এখানে আমি ক্লিক করলেই অন্য ফর্মের জন্য আবার এখানে আমি ক্লিক করতে পারি,
নয়তো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখনই ক্লিক করব, এখানে দেখুন কখন আমি অ্যাপ্লিকেশন করেছি, সাবমিট ডেটটা, নম্বর ফর্ম ফিল আপ করেছি অনলাইন মোডে, এবং এখানে আমি এই যে ভিউতে আমি ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর পুরো পরিবারের লিস্ট দেখাবে, এবং নিচে যখন আসবো তখন দেখুন পরপর কিন্তু অপশানগুলো দেখাবে। এই যে ফর্ম এন্ট্রি হয়েছে সেই টাইমটা দেখাবে। এরপরে যেই ফুড সাপ্লাই ইন্সপেক্টর আছে, ব্লক অফিসার, ওনারা যখন অ্যাপ্রুভ করবেন এই দুটি স্টেপে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং নিচের দিকে আসার পর ওনার পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, ঠিকানা সমেত, এবং কোন এফপিএস যে নেম মানে রেশন দোকান, সেই রেশন দোকানের নাম দেখাবে এবং ওনার কোড দেখাবেন। এবং এখানে নিচে যার নামে অ্যাপ্লিকেশন করলাম ওনার নাম, বাবার নাম, মেল না ফিমেল, ডেট অফ বার্থ সব কিছুই এখানে শো হবে। তো বন্ধুরা, এই প্রসেসটাতে খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের রেশন কার্ড তৈরি হয়ে যাবে এবং মালও পেতে থাকবেন। তো রেশন কার্ড স্ট্যাটাসের জন্য যেরকম আপনারা স্ট্যাটাস চেক করতেন, সেম স্ট্যাটাস এখন আর চেক করতে পারবেন না। আপনাদেরকে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে এইভাবেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।